আলহামদুলিল্লাহ রবিল আলমিন। বর্তমানে ছাত্র আন্দোলন প্রসঙ্গে কিছু কথা। গতকালকে দেখলাম বা শিক্ষকরা পুলিশের সাথে দস্তাদস্তি করতেছে। তো বলছে আপনারা ঘরে ফিরে যান, আন্দোলন করবেন না দয়া করে। বলছে আপনাদের দাবি তো ছাত্রদের মেনে নিয়েছে, ওটাও মেনে নিবে। তো তিনি একটা উত্তরে বললেন যে পৃথিবীতে আমাকে দেখান কোন আন্দোলনটা ঘরে বসে হয়েছে, আমাকে দেখান। আর সত্যি তো, আওয়ামী লীগ তার দাবি আদায় করছে রাজপথে, জামাত তার দাবি আদায় করছে রাজপথে, বিএনপি তার দাবি আদায় করছে রাজপথে, ইসলাম তার দাবি আদায় করছে রাজপথে, এবং সমস্ত ধর্ম তার যত দাবি আছে সবগুলা রাজপথ থেকে আদায় করছে। হ্যাঁ, কেউ এর মধ্যে সত্যের পথে লড়ছে, কেউ অসত্যের পথে লড়ছে। আর সেটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন তাদেরকে কাল কিয়ামতের মাঠে মৃত্যুর পরে। আমি জানি না ছাত্রদের এই আন্দোলন তারা কতটুকু সফল হবে, আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। তো আমি এতটুকু বিশ্বাস করি ছাত্রদের দাবিটুকু যৌক্তিক ছিল, যৌক্তিক, এটা তাদের প্রাপ্য। সরকার কেন এমনটা করছে আমি জানি না। তো সরকার ছাত্রদের আন্দোলন থেকে পরে তারা যে ভুল করছে সেটা তারা মেনে নিয়েছেন। যখন মেনে নিয়েছেন ততক্ষণ অনেক ভুল করে ফেলছেন। আমি জানি না সরকার কি এখনো ভুল করতেছে কিনা, এটা আমার বোধগম্য না। তবে যারা এই আন্দোলনে শরিক হয়ে বা সশরীরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদেরকে শুধু সান্ত্বনা দিতে চাই। সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতের তর্জমা পড়ে, যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে নিশ্চয় সেই সম্প্রদায়ের তদ্রূপ আঘাত লেগেছে, এবং এই দিবস সমূহকে আমি মানবগণের মধ্যে পরিভ্রমণ করাই, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ এরূপ প্রকাশ করেন, এবং তোমাদের মধ্যে হতে কতগুলোকে শহীদ রূপে গ্রহণ করবেন, আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। এখানে প্রথম বলছে তোমরা যদি এই আন্দোলনকে আঘাত তোমাদের পেয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো, ঠিক তদ্রূপ আঘাত ওই সম্প্রদায় পেয়েছে যারা তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আর এর মধ্যে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন, যদি তোমরা হকের পথে চলে থাকো তবে অবশ্যই তোমাদের মধ্য থেকে কতগুলো লোককে শহীদ রূপে গ্রহণ করবেন, এবং যারা অত্যাচার করছে আল্লাহ তাদেরকে অবশ্যই ভালোবাসেন না। তো আমি আল্লাহর পর তাওয়াক্কুল করে আমি আমার কথাকে এতটুকুই বলে ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে বিজয় করবেন এবং মিথ্যাকে বিলুপ্ত করবেন।